ওরে সাইবা, ওরে রাবিয়া, ওরে আবু জাহেল, কথা ঠিকই আছে। আমরা কালকে কথায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম, আর কেউ আসবো না। ওরে উঠবা, আমি যখন ঘুমাইতে গেলাম বিছানায়, শুধু খালি মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমার কানে বাজতে থাকে। আমার মুহাম্মদের কোরআন তেলাওয়াতে ঘর থেকে বাড়ি করে নিয়ে আসলো। এত মজার বিবি, এত মজার বাচ্চা, এত মজার বিছানা ত্যাগ করে আমি আসতে বাধ্য হইলাম একমাত্র দয়াল নবীজির কোরআনের মুহাব্বতে, কোরআনের অ্যাকশনে আমার টাইনে আনছে। আমার মতো আবু জাহেল গড়ে থাকার মতো সম্ভব নয়। আমার মতো আবু জাহেল আমি কোরআনে তোমাদের কোরআন তেলাওয়াত রাখিয়া করে ঘুমাইতে পারবো না। উদ্ভব বলে, ওরে সাইবিয়া, ওরে সাইবা, আমার এই অবস্থা। এইভাবে চারজন বলতেছে আর বলতেছে, এত মজার কোরআন তেলাওয়াত আমাদের জীবনও আর কোনোদিন শুনি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা একজন আরেকজন সব কিন্তু মুহাম্মদের দুশমন, ঠিক না বেঠিক? অথচ মুহাম্মদের কোরআন তেলাওয়াতে ওদেরকে ঘর ছাড়া করে ফেলছে, ঠিক না বেঠিক? আর আমাদের দুঃখ লাগে, আমরা ওই নবীর উম্মত, আমাদের কোরআন তেলাওয়াতে আমাদের ভিতর পাগল করে না। আজকে এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ হওয়ার দরকার ছিল, আজকে মানুষ অল্প। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। বেঈমানরা পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, আর আমরা মুসলমান কোরআন থেকে পিছায় আসি, ঠিক না বেঠিক? উতবা, সাইবা, রাবিয়া, আবু জাহেল দেখতেছে মুহাম্মদের সাথে তো কোনো দিকে কোলাইয়া ওঠা সম্ভব না। আমি ওই দিকে যাচ্ছি না, এটা অনেক লম্বা ইতিহাস, আমি আমার সারানো চলে আসতেছি। এইভাবে ওরা যখন কোনো দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পারে না, আদর্শের সাথেও পারে না। রাসূলের আদর্শ কত সুন্দর আদর্শ, রাসূলের সিরত কত সুন্দর সিরত। এই যে আমাদের দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আপনাদের দাড়ি, এইগুলা কার সুন্নাত? কার কার সিরত? রাসূলের সিরত। আজকে যদি আমরা রাসূলের সুন্নতকে না ধরতাম, তাহলে আমাদের সারা শরীরের মধ্যে বেঈমানের কালচার থাকতো, ঠিক না বেঠিক? রাসূলের সিরতের সাথে যখন ওরা পারে না, কয় রাসূলের সিরত তো অনেক সুন্দর, রাসূলের আদর্শ কত সুন্দর। কোন সময় কাউরে গালি দিতেন না, কারোর প্রতি রাগ করতেন না, কেউ সাথে কোনো সময় খারাপ আচরণ করতেন না। এটা হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের আখলাক ছিলেন, রাসূলের আদর্শ ছিলেন। এটা কোন সময় কাউকে কষ্ট দিতেন না। ওরা চিন্তা করে দেখলো, আরে না পারি রাসূলের আদর্শের সাথে, না পারি সিরতের সাথে, না পারি মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াতের সাথে, কোন দিকে রাসূলের সাথে কোলাইয়া ওঠা সম্ভব না। তখনকার ওরা দেখতেছে যে কোন দিকে যখন পারে না, দেখবেন সমাজের মধ্যে কার সাথে যদি কার দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব, কার সাথে কার ফ্রিকশন থাকলে, দ্বন্দ্ব থাকলে, এই দ্বন্দ্বটা যখন আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকবে, যখন আপনার সাথে আমি কোনো দিকে পারবো না, অস্ত্র দিয়েও পারি না, বিচার দিয়েও পারি না, গ্রাম্য আদালত দিয়েও পারি না, মামলা দিয়েও পারি না, কোনো কিছুই যখন পারে না, তখন যার যার জায়গায় দাঁড়াইয়া ইচ্ছা মতে গালাগালি হইরা মনরে সান্ত্বনা দেয়, ঠিক না বেঠিক? নিজের মনটারে শান্তি করে বৈক্যা যা মন চায় তাই কইরা যখন শান্তি হয়, তখনকার এক হয় যে রাসূলের সাথে এইভাবে আপনার সাথে আমার সাথে যখন দ্বন্দ্ব কইরা যখন শান্তি পাইছে না, তো এরাও চিন্তা করে দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কোনো দিকে আমরা কুলাইয়া উঠতে পারি না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শুরু করে দিল। কি বিরোধিতা? ওই সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরা যখন কোনো দিকেই পারে না, তখনকার এদের মধ্যে এক জালিম, বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল, সে নেতৃত্ব দিল তার দল নিয়ে। কার কথা বলো, কার কথা আলোচনা করতেছে? কোয়ারি মুহাম্মদের কথা। ওর কথা বাদ দাও। মুহাম্মদ তো তার কোনো ছেলে সন্তান নাই, মইরা গেলে তার বংশধর কেউ নাই, তার কোনো নাম গন্ধ থাকতো না। তার কথা বাদ দাও। আপনি আমার নবী, দয়াল নবী, মায়ার নবীদের ছেলে সন্তান আছিলেন না? ছেলে ছিলেন, মেয়ে ছিলেন। ছেলে ছিলেন কাসেম, তাহির, ইব্রাহিম। মেয়ে ছিলেন খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারনি, ঠিক না বেটি? হাসান হুসাইনের আম্মা। ওরা বলে যে যার কোনো ছেলে সন্তান নাই তার আবার নাম গন্ধ কি? তার কথা বাদ দাও। আস ইবনে ওয়াইল এই কথা বলতো আর রাসূলের অপবাদ দিত। তখনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপবাদ শোনার পরে কি লাঠি নিয়ে মিছিল করে মারামারি করছিলেন? তারপরে ম্যাগাজিনের মধ্যে কোনো খবর প্রচার করছিলেন যে আমার কেন এরা গালাগালি করলো, এটার প্রতিবাদ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে স্তব্ধে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূলের পক্ষ ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা কাউসার নাযিল করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আমার হাবিব, তোমাকে দুশমনেরা গালি দিয়েছে, আর ওই গালির প্রতিবাদ আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ করলাম কি দিয়ে জানি? আমি আল্লাহ কোরআন দিয়ে সেই গালির প্রতিবাদ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই গালির প্রতিবাদ কি দিয়ে করলেন? কোরআন দিয়ে, সূরা কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গালির প্রতিবাদ করলেন। এখন আপনি আমার প্রশ্ন থাকবে, হুজুর আল্লাহ যে আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, তাহলে কেন এই জায়গার মধ্যে আল্লাহর হাবিবকে ধরা দিলেন? কেন ছেলে উঠায় নিলেন? কেন এই কথা এদের মুখ দিয়ে বাইর করলেন? নাইলে আপনাদের ভিতরে প্রশ্ন থেকে যাবে যে আল্লাহ তো অনেক মহব্বত করেন আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবকে কত মহব্বত করেন জানেননি? সমস্ত নবীকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আপনি আমার বিশ্ব নবীকে যদি আরেক পাল্লায় উঠানো হয়, সব নবীর পাল্লা একদিকে চলে যাবে আর আমার হাবিবের পাল্লা উপরের দিকে উঠে যাবে। এত মুহাব্বত করতেন, ওই জায়গার মধ্যে কেন ধরা দিলেন? এটা আমাদের প্রশ্ন, ঠিক না বেঠিক? এত মুহাব্বত করতেন, তাহলে কেন এই জায়গার মধ্যে ছেলে উঠায় নিলেন গা? নিয়া কেন বেঈমানদের মুখ দিয়া এই কথাটা উঠাই দিলেন? কথাটা একটু কঠিন হবে, তবে বুঝতে পারলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এখন আপনি আমার কাছে একটা প্রশ্ন, আপনি আমার নবী শেষ নবী না? এই নবীর পরে কি আর কোন নবী আসবে? এই নবীর পরে আর কোন নবী আসবে না, শেষ নবী। তাহলে শেষ নবী যদি হয়ে থাকে, আপনি আমার নবী ছেলে সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আবার নিয়ে গেছেন। আপনি আমার নবী বিশ্ব নবীর আগে যে সমস্ত নবী ছিলেন, ওদের তো ছেলে সন্তান আছিলেন, তাই না? ছেলে কিন্তু আছে, মেয়েও আছে। 40 বছর যখন উপনীত হয়, নবুয়তির বয়স হয় কত বছর? 40 বছর। 40 বছর যখন হয়ে যায়, নবুয়তির বয়স হয়ে যায়।
আগের নবীদের ইব্রাহিম পয়গম্বর, ঈসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে কেন এই ধরা দিলেন আমার হাবিব বিশ্বনবীকে? আমার হাবিব বিশ্বনবী আল্লাহর কাছে তো সবচেয়ে বড় প্রিয় ছিলেন, সবচেয়ে বড় মহব্বতের লোক ছিলেন। ওই জায়গার মধ্যে কেন ধরা দিলেন ভাই? এই জায়গার মধ্যে ধরা দেওয়ার কারণ হচ্ছে আপনি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, এটার প্রমাণ সূরা কাউসার আল্লাহ দিয়ে করেছেন, ঠিক না বেঠিক? সব নবীদের সন্তান আছে, একের পর এক স্টেপ বাই স্টেপ নবী হয়েছে। এখন আপনি আমার নবী বিশ্ব নবী ছেলেদেরকে উঠায় নিয়ে গেছে নাবালক থাকা অবস্থায়। যদি ওদেরকে দুনিয়াতে রাখে তাহলে অন্য নবীদের পরে কিন্তু বাবার পরে সন্তান ছেলে হয়েছে নবী। আর যদি আমার নবী আপনার নবী কিন্তু শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। সর্বশ্রেষ্ঠ নবী যদি হয়ে থাকেন তাহলে অন্য নবীদের তুলনা কিন্তু আমার নবী হয়ে যাবেন যদি ছেলেদেরকে রাখা হয়, ঠিক না বেটি? যদি ছেলেদেরকে দুনিয়ার দিকে উঠায় না নেওয়া হয় অন্য নবীদের মতো কিন্তু করতে হবে। যদি না করে তাহলে কিন্তু আপনি আমার নবীর মর্যাদা অন্য নবীর থেকে কমে যাবে, ঠিক না বেটি? বাবার পরে ছেলে হয়েছে নবী, আর মুহাম্মদের সন্তান থাকা অবস্থায় যদি নবী না বানায় তাহলে অন্য নবীর মর্যাদার দিকে আরো কমে যাবে, যেগুলো একটা সমস্যা। এবার আসুন, যদি নবীজির কি ভাই এদিকে তাকান, এদিকে তো আসছে কেউ মনে হয়। যদি নবীজির ছেলেকে দুনিয়াতে রাখা হয় তাহলে 40 বছর যখন নবুয়তির বয়স হবে তখনকার ছেলের নবুয়তি দিতে হবে, নবী বানাইতে হবে, নয়তো বা মুসিবত। অন্য নবীর থেকে মর্যাদা কমে যাবে নাকি না বেড়ে যাবে? কমে যাবে। অন্য নবী কিন্তু যখন ছেলে নবুয়তির বয়স পাইছে নবী হয়েছে। এখন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যদি থাকা অবস্থায় যদি 40 বছর যদি হয়ে যায় নবুয়তি না পায় অন্য নবীর থেকে মর্যাদা কমে যাবে। আবার যদি দুনিয়ার থেকে না উঠায় যদি নবুয়তি দেয় তাহলে শেষ নবী আমাদের নবী থাকেন না, হয়ে যায় ছেলে, ঠিক না বেটি? নবুয়তি যখন নবী হয়ে যাবে ছেলে তখন কি শেষ নবী কি আর মুহাম্মদ থাকবে? থাকবে না। শেষ নবী হয়ে যাবে কে? মুহাম্মদের ছেলে, আমাদের নবীর ছেলে হয়ে যাবে শেষ নবী। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে এই ধরা দিয়েছেন, নবীজির উপর এই কথা বলার সুযোগ পাইছেন। পায়া ওরা বলতেছে যে আরে তোমাদের নবীর তো ছেলেও থাকে না মেয়েও থাকে না। তখনকার এরা এই আস ইবনে ওয়াইল যখন বাজারে সাহাবায়ে কেরামদের সাথে দেখা সাক্ষাৎ হয়, না তোমাদের নবী বুঝছি সব এটা একটা গুণ, ছেলে থাকে না, ছেলে নাই মেয়ে নাই, তবে ছেলে আছে, এটা একটা গুণ, মানুষ দেখা যায় আরো বেশি দাবায় পড়ছে, এটা একটা গুণ মনে করতেছি। তবে তোমাদের নবী যখন দুনিয়াতে থাকবে না তখনকার এই নবীজির গুণগান গাওয়ার মতো কেউ থাকবে না। এই কথা কেন কইছে? যেমন আপনি আমি আজকে যখন কথায় কথা আসছে দেখবেন অনেকে বলে একটা কথা যে যাদের ছেলে নাই মেয়ে নাই এদেরকে আটকরা বলা হয়, ঠিক না বেটি? এটা ভুল কথা। কারণ আল্লাহ তাআলা ছেলে দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ। আর আমরা অনেক আছি কয় না ছেলে মেয়ে দেওয়ার মালিক হচ্ছে আমাদের বাবা ফিসাব। আমি কার বিরুদ্ধে বলতেছি, জাস্ট কথায় আসতেছে। কেন বলতেছি যে এই কথা অনেকে বলে যে এমুকের ছেলে নাই মেয়ে নাই এ আটকুরা, এটা সাবধান, কোন সময় বলবেন না। আরে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আল্লাহ এটাই বুঝাইতে চান যে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। অনেকে সন্তান পাওয়ার জন্য চিল্লায় কাঁদে, অনেকে সন্তান পায়া সন্তানকে নষ্ট করে, ঠিক না বেঠিক? সন্তান নষ্ট করে অনেকে সমাজের মধ্যে হাজার হাজার দেখতেছি, শুনতেছি। আহা, ফেসবুকে ঢুকলে দেখা যায় ডাস্টবিনের মধ্যে বাচ্চা, শিশু বাচ্চা লাফাইতেছে, বাচ্চা ফালায় থুয়ে গেছে, ফালায় থুয়ে গেছে যে কুকর্ম করছে করে ফালায় থুয়ে গেছে। কারণ বাবা নাই, যা বাবা আমি একজন যদি আপনাদের এলাকার একটা নারী যদি তার যদি কোনো স্বামী না থাকে, তার গুলো খুলে যদি বাচ্চা থাকে, হ্যাঁ, মানুষ কি কইব যে এটা যার সন্তান, এটার বাপ নাই, এটার বিয়ে হয়েছে না, এটার সন্তান লোকের থেকে একই করে ডাস্টবিনে ফেলায় থুইতেছে। অথচ অনেক আছে হালাল সন্তান পেটে আসছে নষ্ট করে ফেলাইতেছে, ঠিক না বেঠিক? সরকার ওইটা আইন করছে যে বেশি না, বেশি সবচেয়ে ভালো হচ্ছে দুইটা, ঊর্ধ্বে দুইটা, না পারলে একটা, আর যদি বেশি সমস্যা হয় তিনটা, এর পেছাই আমাকে। এগুলো সরকারের আইন, এটা ভুল ধারণা। এর জন্য সিজার কিন্তু যার তিনটা, হ্যাঁ, সিজার হয়ে জায়গা পরে নাকি আর বাচ্চা হয় না। এটা সরকারে, এটা আমেরিকার ছাল। আমরা সব সময় আল্লাহর কাছে ফানা যাব, আল্লাহ আমার মা বাপ দেখতেছি ওই পুরুষ থেকে সিজার লাগছে না, মার কোন সিজার লাগছে আগে 10 জন 15 জন হয়েছে, সিজার লাগছে না, এখন সিজার কই থেকে আসছে, কেন আসছে? ওই যে আমরা আমাদের ইমানের পাওয়ার কমে গেছে। আমরা সন্তান চাই বাবার কাছে, সন্তান পাইও আমরা ফালাই, অনেকে সন্তান পায় না, চিল্লায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে চিল্লায় আল্লাহ আমার একটা সন্তান দাও, সন্তান দাও। এর জন্য বলছিলাম অনেকে দেখেন আটকুরা বলে, কয় যার সন্তান নাই আটকুরা খেয়ে অপবাদ দেয়। সাবধান, কোন সময় এইসব যদি কার মধ্যে হয় এমন বলবেন না, বলবেন যে আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন, কারণ আমি তার গালি দিব, আল্লাহ এর বিপরীত আমারে করতে পারে, ঠিক না বেটি? তো আস ইবনে ওয়াইল সে বলতেছে যে আরে মুহাম্মদের যখন দুনিয়া থেকে চলে আসবে তখন তার কোনো উত্তরাধিকার কেউ নাই, বংশধর কেউ নাই, কে তার গুণগান গাবে? আপনাদের যদি ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের যদি কোনো সন্তান না থাকে, বড় ভাই মারা যাওয়ার পরে কি এই ঘর থেকে কি আর লাইট জ্বলবে? লাইট জ্বলবে এই ঘর থেকে? জ্বলবে না, জ্বলবে মেয়ের ঘরের লাইট, আরেক সংসারের লাইট, আপনার ঘরের লাইট শেষ। তো এও বলতেছে, আস ইবনে ওয়াইল বলতেছে জানি মুহাম্মদ তো দুনিয়ার থেকে চলে গেলে তার বংশধর কেউ নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে হাজার 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 মাদ্রাসা, এই যে আমরা আজকে ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমরা নবীজির রূহানি বাবা না বলেন, আমরা নবীজির রূহানি সন্তান, আমরা গুণগান গাইতেছি না বলেন? আমরা তো নবীজির গুণগান গাইতেছি। কই আজ থেকে 1400 বছর আগে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এখন পর্যন্ত কি নবীজির গুণগান কি কমে গেছে না বাড়ছে? বাড়তে বাড়তে বাড়বে। আপনি আমার দিন দিন যাইতেছে মুহাম্মদ বাড়তে আছে, মুহাব্বত বাড়তে আছে। আপনি আমার সামনে যদি আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আপনার গায়ে সবার আগে লেগে যাবে, আমার নবীজির উপরে কথা বলছস, আমার দয়াল নবীজির উপরে কথা বলছস, তোরে আমি শেষ করে দেব। মুসলমান যদি হয়ে থাকে সবার আগে এই আঘাতটা লাগবে, কারণ আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। আমার নবীর বিরুদ্ধে কথা বললে মানুষ পাগল হয়ে যায়। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মানুষ জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, কত মানুষ শহীদ হয়ে যায়, ঠিক না বেঠিক? কার জন্য শহীদ হয়? কার জন্য? নিজের বাবার জন্য, নিজের ভাইয়ের জন্য, নিজের টাকার জন্য হয় না। দয়াল নবীজির উপর যখন অপবাদ দেওয়া হয়, তখন নিজের জানটাকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। কারণ কেন? যে আমার নবী দয়াল নবী, মায়ের নবী, আমার
আমার নবীর উপরে যদি কেউ কথা বলে আমার কলিজার মধ্যে আঘাত লেগে যায়, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আস ইবনে ওয়াইল বলতে চাই, যখন নবীজি চলে যাবেন তখন নবীজির গুণগান গাওয়ার মতো কেউ নাই। আমি বলতে চাই, ওরে নাফরমান আস ইবনে ওয়াইল, এখন দেখ হাজার হাজার আলেম উলামা, হাজার হাজার আমার বন্ধুরা, আমার বাবারা, নবীর আশিকরা এখানে বসে গুণগান গাইতেছে, ঠিক না ঠিক? কি নবীজির শান কি কমে গেছে না দিন দিন বাড়তেছে, ঠিক না বেটি? সাহাবায়ে কেরামরা নবীজির জন্য জীবন দিয়ে ফেলতেন, ঠিক না বেটি? জান দিলাইতেন নবীজির জন্য, নিজের জীবনটাকে বিলিয়ে দিতেন সাহাবায়ে কেরাম। চমৎকার একটা ঘটনা স্মরণ হয়েছে, বলবো? সাদে সালামি এক সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, খুব ভালো ছিলেন। এত প্রিয় সাহাবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবী, এত প্রাণের সাহাবী ছিলেন। এর জন্য ওই নবীজি তাকে আদর করিয়া তারে কালো সাহাবী রাখতেন। আমার কালো সাহাবী নাম ডাকছিলেন, কালো সাহাবী নাম কিন্তু তার সাদে সালামি। নবীজি মুহাব্বতে উনি কালো ছিলেন, সাহাবীটা অনেক কালো ছিলেন। বেলালে হাফসি নাম শুনছেন না? খুব সুন্দর ছিলেন না কালো ছিলেন? এত কালো ছিলেন, এত কালো ছিলেন, অথচ বেলালে হাফসি আল্লাহু আকবার নবীজির জন্য, আল্লাহর জন্য কতটা কষ্ট করেছে। ওই দিকে যাবো না, সময় পেলে আসবে না। তো এই সাদে সালামির নাম কিন্তু মূলত সাদে সালামি। তো নবীজির এত প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, এর জন্য উনিকে কালো সাহাবী বলে ডাকতেন আদর করে। দেখবেন অনেকে বলে, ওই আমার যদি কেউ কালো থাকে কোনো সন্তান, যে আমার কালো নিকুইরে আদর করে বলে, ঠিক না বেঠিক? অনেক মুহাব্বত করে ডাকে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাদে সালামিকে মুহাব্বত করে কালো সাহাবী বলে ডাকতেন। তো কালো সাহাবীকে একদিন ডাকছেন, আসছে সাদে সালামি রাসূলের দরবারে সামনে আসিয়া উপস্থিত, বলতেছেন, ওগো আমার প্রাণের নবীজি, বলেন আমি সাদে সালামি আপনার সামনে উপস্থিত। আপনি নাকি আমাকে ডাকছেন, আপনার জন্য আমার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত। আপনি যখন ডাকবেন তখনই আপনার সামনে আমি হাজির। বলেন গো আমার প্রাণের নবীজি, আমার কি করতে হবে? আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে প্রস্তুত আছি। নবীজি বলতেছেন, ওরে আমার প্রাণের সাহাবী, কালো সাহাবী, তোমাকে কেন ডাকছিলাম জানোনি? তোমাকে ডাকার কারণ হচ্ছে আমার বড় ইচ্ছা ছিল তোমাকে একটা বিয়ে করাইতাম, তোমার তো বিয়ে করার সময় হয়েছে। সাদে সালামি কি খুশি, আনন্দ যে নবীজি আমাকে বিয়ে করাইবেন, আমার জন্য বিয়ের প্রস্তাব দিতেছেন। এর থেকে সৌভাগ্য আর কি হইতে? আনন্দ একদম পাগলের মতো হয়ে গেছে। পরে কইতেছে, নবীজি বলতেছেন, ওরে আমার প্রাণের সাহাবী, তুমি তোমার সম্মতি আসেনি, তুমি বিয়ে করতে রাজি আসুনি। প্রথম কিন্তু খুব মনে মনে আনন্দ ছিল, নবীজি আমাকে এই কথা বলতেছেন। হঠাৎ করে আবার ব্রেনে ঢুকছে, আরে আমার মতো এই কালো সাহাবীর কাছে কার মেয়ে বিয়ে দিবে? নিচের দিকে মাথা করিয়া মাথা নাড়াইয়া বলতেছে, গো নবীজি, না না। বলে, কেন তুমি বিয়ে করবে না? বলে, ওগো আমার প্রাণের নবীজি, আমার মতো এত কালো মানুষের কাছে কার মেয়ে বিয়ে দিবে? রাসূল বলতেছেন, ওরে কালো সাহাবী, তুমি বলো আগে বিয়ে করতে রাজি আসনি, আমি নবীজি তোমার বিয়ে তালাশ করে দেব ইনশাআল্লাহ। এত আরো খুশি। তখন চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, ওগো আমার প্রাণের নবীজি, আমার ভাগ্য এত ভালো আমি জানতাম না। আমি রাজি আছি, আমার কোনো বাধা নাই, আমার জন্য দেখুন দয়াল নবী, মায়ের নবী
সাদে সালামীর কাছে একটা পত্র লিখলেন, লিখিয়া বললেন, যাও মদিনার বড় মালিকের কাছে যাও, গিয়ে এই পত্রখানা দিয়ে বলবা নবীজি এই পত্রখানা পাঠাইছেন, আর বলতেন পত্রখানার জবাব আমার কাছে দিয়ে দেওয়ার জন্য। সাদে সালামী দৌড়াইয়া খুশিতে মদিনার বড় মালিকের কাছে গেলেন। মদিনার বড় মালিকের কাছে যাওয়ার পর গিয়ে যখন পত্রখানা হাতে দিলেন, দেওয়ার পরে এত খুশি হইলেন, নবীজি আমার কাছে চিঠি পাঠাইছেন, এর থেকে আনন্দের বিষয় কি হইতে পারে। সিডি কুইলা দেখতেছে, সিডির মধ্যে বিয়ের প্রস্তাব দিছে, আর বিয়ের প্রস্তাব হচ্ছে ওই সাদে সালামীর জন্য। সাদে সালামীর জন্য যখন দিছে, এখন মদিনার বড় মালিক তো টেনশনে পড়ে গেছে। আমার মেয়েকে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, এর জন্য উলামায়ে কেরামরা মদিনাতে আমার মেয়েকে হুরে মদিনা বলে ডাকতো, হুরে মদিনা। এত সুন্দর মেয়েকে ওই কালো সাহাবীর কাছে কেমনে দিব, টেনশনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে সাহাবী সাদে সালামী কাছে গিয়ে বলতেছেন, ও মদিনার বড় মালিক, আমার নবীজির যেটার কারণে পাঠাইছেন এটার উত্তর আমাকে দিয়ে দেওয়ার জন্য বলছে। এখনকার মদিনার বড় মালিক তো টেনশনে পড়ে গেছে। কয় আচ্ছা তুমি একটা কাজ করো, যাও গিয়ে হুজুরকে বলবা যে মদিনার বড় মালিক বলছেন আপনাকে পরে জানাইতেছে পরামর্শ করে। কালো সাহাবী চোখ মলিন করে চোখে কান্না কান্না ভাব অবস্থায় বের হয়ে রওনা হয়ে গেলেন। ওইদিকে হুরে মদিনা দিকে বললেন যে একজন লোক দেখলাম হাসতে হাসতে আসলো, আবার যাইতেছে কাঁদতে কাঁদতে, কারণ কি? বাবার কাছে আসে জিজ্ঞাসা করতেছে, ও বাবা কারণটা কি? বাবা বলতেছে, ও আমার মেয়ে হুরে মদিনা, নবীজি দয়াল নবীজি মায়ের নবীজি পত্র পাঠাইছেন এবং বিয়ার প্রস্তাব দিয়েছেন ওই কালো সাহাবীর কাছে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বলছি পরামর্শ করে জানাইবো, কারণ এই কালো সাহাবীর কাছে কেমনে দিব তোমার মতো তো সুন্দরী আমার রূপসী মেয়েকে। হুরে মদিনা ডাকতে বলতেছে, বাবা গো আপনি তো বড় ভুল করে ফেললেন, আমার মতো এত ভাগ্যবান মেয়ে কয়জন হইতে পারে? দয়াল নবীজি মায়ের নবীজি আমার বিয়ের প্রস্তাব পাঠাইছেন, যদি কালো হয় ল্যাংড়া হয় তারপর আমি হুরে মদিনা রাজি আছি, আপনি ওই কালো সাহাবীকে ডাকিয়ে আনে আসেন, আমি প্রস্তুত। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সাদে সালামীকে ডাকিয়ে কাছে আনলেন। ওরে বাবা তুমি যদি বিয়ে করতে চাও তোমার কাছে বিয়ার মোহর আছে নি? কোন নাই, কিছু নাই। কি আছে? আমার কাছে কিছু নাই, দয়াল নবীজি মায়ার নবীজির ভালোবাসা ছাড়া আমার কাছে আর কোনো কিছুই না। তখন ওই কথা শোনার পরে মদিনার বড় মালিক বলে, এটা কেমন করে কথা, তোমার কাছে কোনো কিছুই নাই, তাহলে আমি তোমার কাছে কেমনে দেব? মোহরের টাকাও নাই। তখন হুরে মদিনা বলতেছে, আব্বা একটা কাজ করুন না, আপনি কিছু টাকা ধার দেন না, দিয়ে তারপরে কাবিনের টাকাটা দিলাম, তারপরে কাবিন হয়ে যাক, তারপরও বিয়ে হয়ে যাক। ঠিক আছে দিলাম, তোমার কাছে কোনো কিছু আসেনি, বিয়ে করতে তো সামাদি লাগে, কাপড় চোপড় লাগে না, কোনো কিছু কেনার জন্য কিছুই নাই, একমাত্র দয়াল নবীজি মায়ের নবীজির ভালোবাসা ছাড়া আমি সাদে সালামীর কাছে কোনো কিছুই নাই। হুরে মদিনা বলতেছে, আব্বা আরো কিছু টাকা দেন। দিয়ে বলল, যাও তুমি মদিনায় যাও, মদিনায় গিয়ে মদিনার মার্কেট থেকে বিয়ার বাজার করে নিয়ে আসো। সাদে সালামী দৌড়াইয়া চলে গেল, আনন্দে খুশিতে মদিনায় চলে গেল। মদিনার মার্কেটে যখন গেল, মার্কেটে গিয়ে যখন কাপড় কেনার জন্য যখন ঢুকলো, ঢুকার সঙ্গে সঙ্গে শাটার ফালাইতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করেন। ভাই আমি আসছিলাম কিছু বাজার নেওয়ার জন্য। না এখন বাজারে দেওয়ার টাইম নাই, আমাদের মদিনার সম্পদের উপরে হামলা হইতেছে। ওইটা কি কোন কি হামলা হইতেছে? ভাই জানেন না আপনি? তো না, দয়াল নবীজি মায়ের নবীজির উপর শত্রুরা আক্রমণ করতেছে, এখন ব্যবসা করার সময় নাই, এখন যাইতে হবে জিহাদের ময়দানে। সাদে সালামী শূন্য লাইছে, শূন্য চিন্তা করতেছে,
আরে আমার তো সময় চলে যায়, আমার মুহাম্মাদের, আমার দয়াল নবীজির প্রেমে পাগল হওয়ার সময় তো এখন। এই বাজারের বিয়ার বাজারের টাকা দিয়া পাশের দোকানে গিয়ে জিহাদের সামানাদি কিনলেন। কি কিনলেন? জিহাদের সামানাদি কিনে আর ওই হুরে মদিনার কথা মনে পড়তেছে। হুরে মদিনা অপেক্ষা করে বসে আছে, বিয়ে হবে, বাসর রাত হবে, ওইদিকে চিন্তা করতেছে আর সামানাদি কিনতেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সামানাদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেল। চলিয়া জিহাদের ময়দানে জিহাদ করতে শুরু করলো। আরে ভাই, জিহাদ করতে যখন শুরু করলো, জিহাদ করতে করতে জিহাদ শেষ, মাঠের মধ্যে হাজার হাজার লাশ পড়ে আছে। নবীজি লাশকে দেখতেছেন, তালাশ করতেছেন, করতে করতে বলতেছেন, আমার সাদে সালামি কখন গেছেন, এখনো তো আসে নাই। সাদে সালামি কোথায়? এক সাহাবী বলতেছেন, সাদে সালামিকে দেখছিলাম জিহাদের ময়দানে। দয়াল নবীজি খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখেন সাদে সালামি কালো সাহাবী জিহ্বায় কামড় দেওয়া অবস্থায় শহীদ হয়ে শুয়ে আছে। কারো সাহাবীর অবস্থা দেখিয়া নবীজি চৌকের পানি পড়াইয়া অনেকক্ষণ সময় লাশের দিকে তাকাইয়া রইলেন। এই দিকে সাহাবীদেরকে বলতেছেন, আমার কালো সাহাবী তো পুরে মদিনাকে বিয়ে করার কথা, এখানে কেমনে আসলো? সাহাবী বলতেছে, যখন মদিনার মার্কেটে আসলো বাজার করার জন্য, আসার পরে যখন শুনলো দয়াল নবীজির উপর আক্রমণ হইতেছে, আপনার কালো সাহাবী ওই বিয়ের টাকা দিয়ে জিহাদের সামানাদি কিনে জিহাদের ময়দানে চলে আসলো। আসিয়া আপনার গায়ের তীর মারার আগে সাদে সালামির গায়ে তীর নিয়ে শহীদ হয়ে গেল। নবীজি অনেকক্ষণ পরে যখন থাকায়া বলতেছে, আমার সাদে সালামিকে দাফন করো। আমার সাদে সালামির জন্য হুরে মদিনা জান্নাতি হুর অপেক্ষা করতেছে। আমার জন্য আমার সাদে সালামি জীবন দিয়ে গেল, আর আমার সাদে সালামির জন্য হুরে মদিনা ওই জান্নাতি হুর অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি দাফন করো। এই ছিল সাহাবায়ে কেরামের নবীজির প্রতি ভালোবাসা আর মহব্বত। ঠিক না বেটি? এই মহব্বত আমাদের থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আজ থেকে 14,000 বছর আগে আমার হাবিবকে উঠায় নিয়ে আসলাম। এই পর্যন্ত আমার হাবিবের গুণগান গাওয়ার জন্য মানুষের অভাব নাই, দিন দিন বাড়তেছে। সাহাবায়ে কেরামরা গুণগান গাইলো, আমার বান্দারাও গুণগান গাইবে। এই পর্যন্ত কোন সময় দয়াল নবীজির গুণগান গাওয়া শেষ হবে না। হবে আস ইবনে ওয়াইল তো টেনশনে পড়ে গেল, দৌড় কোন দিকেই পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার কে নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, তোমাকে বেঈমানরা গালি দিল, আর আমি আল্লাহ ওই গালির প্রতিবাদ করলাম কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসুন, কি দিয়ে গালি দিল এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ প্রথম আয়াতে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ আয়াতটা আমরা বুঝি, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা আমার হাবিব বিশ্বনবীকে কাউসার দান করলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবং নামাজ আদায় করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, যারা আপনাকে
যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, আটখোরা বলে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে আটখোরা। আল্লাহ তাআলা এই গালির প্রতিবাদ করলেন সূরা কাউসার। এখন আসুন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার অর্থ কি? আটখোরা। ওই যে একটু আগে বলছিলাম যে যাদের ছেলে সন্তান নাই তাদেরকে আটখোরা বলা হয়। আপনি আমার নবীর ছেলে সন্তান ছিলেন না, আপনি আমার নবী কি আটখোরা? আটখোরা না, ছেলেও ছিলেন, মেয়েও ছিলেন, ছেলেও ছিলেন, মেয়েও ছিলেন, আটখোরা হইতে পারে না। বেঈমানরা যখন কোনো দিকেই পারত না, তখনকার আপনি আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিত, আর এই অপবাদের প্রতিবাদ আল্লাহ কোরআন দিয়ে করে এটা প্রমাণ করে দিলেন। আমার নবীর অপবাদ যারা দিবা তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও ছাড়ব না, আখিরাতেও ছাড়ব না। যেমন ভাবে আসিফ ইবনে ওয়াইল, যেমন ভাবে উদ্বা, শাইবা, রাবিয়া, আবু জাহেলের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, তেমন ভাবে যারা বর্তমানে দুনিয়ার মধ্যে আপনি আমার নবীকে গালি দেন তাদের বিচার আল্লাহ তাআলা একদিন নয়তো বা আরেকদিন করবে, ঠিক না বেটি? আল্লাহকে ছেড়ে দিব? কখনো ছাড়বে না। আমার ভাই, আমার বন্ধুরা, নবীর প্রেমে যত মহব্বত, নবীর প্রেমে যত ভালোবাসা আপনি দিবেন, তত নবীর হাউজে কাউসারের শরবত পেয়ালা পান করতে পারবেন, ঠিক না বেটি? এই আয়াতে তো এই কথাই বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, তোমাকে যারা তোমার প্রেমে পাগল হবে, যারা তোমার প্রেমে আশিক হবে, যারা তোমার প্রেমে পাগল হবে, তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তাদেরকে কাউসারের সুসংবাদ দিয়ে দিলাম, তোমাকে দিলাম, পাশাপাশি তোমার উম্মতকেও আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলাম। কিভাবে? আতাদরুনা মাল কাউসার। আমার কথা গুছাইতেছি, আমি সারা 8টা পর্যন্ত বলছিলাম থাকবো। শাহিন ভাই, আপনি পরবর্তী মেহমানের ব্যবস্থা করুন, আমি আরেক জায়গায় যাব। আমার হাদিসের দিকে আসতেছি। আতাদরুনা মাল কাউসার ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আতাদরুনা মাল কাউসার, ওগো নবী, আপনাকে আমি কাউসার দান করলাম। এই কথাটা কেমনে হইছে, কিভাবে নবীজি পাইছেন? এখন শুনুন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন ওয়াজ করতেছেন, এইভাবে আমরা যেভাবে ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন, এভাবে মসজিদের মধ্যে, তখন কিন্তু মসজিদে ছিল, প্যান্ডেল না, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। তো স্টেজের মধ্যে, মিম্বরের মধ্যে নবীজি ওয়াজ করা অবস্থায় হঠাৎ করে মাথা নিচু করে, চোখ বন্ধ করে গুম গুম ভাব নিয়ে বসে আছে। সাহাবায়ে কেরামরা, কিরে নবীজি তো কোনো সময় ওয়াজের মধ্যে ঘুমান না, আজকে কেন ঘুমাচ্ছেন? কারণ কি? গুম গুম ভাব দেখা যাচ্ছে, কারণ কি? এখনের জামানায় যদি কোনো বক্তা যদি ঘুমায়া যায় স্টেজের মধ্যে, আপনারা কবেন বারে বা হুজুর আইছে ওয়াজ করতেন, ঘুমায়া যাইবেন আর হাসবেন, মজা করবেন। অথচ নবীজি বসে রয়েছেন, গুম গুম ভাব বসে রয়েছেন। সাহাবায়ে কেরাম, মাসির শব্দ নাই, সাহাবায়ে কেরামের কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ হয়ে বসে আছেন। তখনকার বলতেছেন যে অনেকক্ষণ পরে মাথা মোবারক উপর দিকে উঠাইয়া মুস্কি হাসি দিলেন, দিয়ে বলতেছেন, মুস্কি হাসি দিয়ে বলতেছেন যে কিসের জন্য ঘুমাইলাম, কিসের জন্য মুস্কি হাসি দিলাম তোমরা জানো? সাহাবায়ে কেরামরা বলেন, না গো নবীজি, আমরা জানবো কি করে, এটা তো আল্লাহর হাবিব বিশ্ব নবী ভালো জানেন। তখন নবীজি বলতেছেন, আমি ঘুমায় গেলাম, গুম ভাব হচ্ছে, আমার কাছে ওহী নাজিল হইল। ওহী নাজিল হওয়ার 2টা লক্ষণ, একটা হচ্ছে গুম গুম ভাব, আর একটা হচ্ছে শরীর ঘেমে যায়, শরীর ঘেমে যাবো, গুম গুম ভাব। মনে করতেছেন ওহী খুব পাতলা। ওহী এমন বাড়ি, যদি ওহী কোনো পাহাড়ের উপর পড়তো তাহলে পাহাড় চুরমার হয়ে যাইত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহী এত বাড়ি, যদি কোনো পাহাড়ের উপরে পড়তো পাহাড় শেষ হয়ে যাইত। নবীজি বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা,
আমি ঘুম ঘুম ভাব কেন হয়েছিলাম? আমার কাছে ওহী নাজিল হয়েছিল, আর ওহীর মাধ্যমে সুসংবাদ দিয়েছে কি জানেন? দুইটা সুসংবাদ। আতাদুরুনা মাল কাউসার ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমাকে এখানে কাউসার দান করা হয়েছে, কাউসার দিয়েছে আল্লাহ সুসংবাদ। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম قال هو نهر وعدنيه ربي عز وجل عليه خير كثير هو حوض ترد عليه أمتي يوم القيامة وآنيته عدد النجوم في السماء। হাউজে কাউসারে সুসংবাদ আমাকে দিয়েছে, আরেকটা সুসংবাদ দিয়েছে। ও সাহাবায়ে কেরাম, আমার নিজের হাত দিয়ে আমি হাউজে কাউসারের শরবত আমার উম্মতকে পান করাবো। এই সুসংবাদ আমাকে আল্লাহ তাআলা আমাকে এই মিম্বরে বসা অবস্থায় ঘুম ঘুম ভাব অবস্থায় আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এর জন্য আমি ঘুম ঘুম ভাব আসছিল। তো এই যে শাফাআতে কুবরা, হাউজে কাউসার, এই শরবত, এটা কতটুক কেমন এবং কেমন গুরুত্বপূর্ণ আলোচনা এই হাউজে কাউসারের মধ্যে ঢুকলে বোঝা যাবে। এটা পৃথিবীর সব কিছু গনিয়া শেষ করতে পারবেন, হাউজে কাউসারের পেয়ালা গনিয়া শেষ করতে পারবেন না। এর জন্য বন্ধুরা আমার, ভাইয়ের আমার, নবীজির যদি হাউজে কাউসারের শরবত পান করতে হয় তাহলে নবীজির খাটে আশিক হইতে হবে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে যেন নবীজির খাটে আশিক বানায়া দুনিয়াতে বিদায় নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।